পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গোয়েন্দা তথ্য চুক্তি। ইতিহাসের দেওয়াল ভেঙে শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ছে বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তানের চিরশত্রু ভারত, অন্যদিকে দীর্ঘ ১৭ বছর ভারতের অনুকূলে থেকেছে শেখ হাসিনা সরকার। অভিযোগ ছিল এককভাবে কৌশলগত সুবিধা ভোগ করেছে ভারত। তাহলে হঠাৎ কেন পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা চুক্তিতে গেল বাংলাদেশ? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি নতুন কোনো জোট তৈরি হচ্ছে? ভারত কি এতে কৌশলগত চাপে পড়বে, নাকি এটি শুধুই মাদক ও মানব পাচার ঠেকাতে বাস্তব ভিত্তিক সহযোগিতা? আজকের প্রতিবেদনে জানব বাংলাদেশ ও পাকিস্তানের নতুন নিরাপত্তা চুক্তির ভেতরের গল্প, এর ভূ রাজনৈতিক গুরুত্ব এবং দক্ষিণ এশিয়ার ক্ষমতা সমীকরণে কি এই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই সমঝোতা। গত শুক্রবার ঢাকায় স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক। চুক্তিতে সই করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। আনুষ্ঠানিকভাবে এটি মাদক বিরোধী ও মানব পাচার প্রতিরোধে সহযোগিতা চুক্তি হিসেবে উপস্থাপন করা হলেও বিশ্লেষকরা বলছেন এর পরিধি অনেক বড়। কারণ এই চুক্তির আওতায় দুই দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে নিয়মিত গোয়েন্দা তথ্য আদান প্রদান, যৌথ তদন্ত কার্যক্রম, গোপন অপারেশনাল সমন্বয় এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ শুধু কাগজে কলমে সহযোগিতা নয়, বরং নিরাপত্তা কাঠামোয় দীর্ঘমেয়াদী সমন্বয় পথ তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে ১৯৭১ সালের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমঝোতাগুলোর একটি। কারণ স্বাধীনতার পর দুই দেশের সম্পর্ক ছিল সীমিত, সংবেদনশীল এবং রাজনৈতিক টানাপোড়েনে ভরা। কিন্তু ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্র নীতিতে বড় পরিবর্তনের আভাস দেখা যায়। আর সেই পরিবর্তনের ধারাবাহিকতায় এবার পাকিস্তানের সঙ্গে আনুষ্ঠানিক নিরাপত্তা সহযোগিতায় গেল ঢাকা। চুক্তিতে কন্ট্রোলড ডেলিভারি অপারেশন নামে একটি বিশেষ পদ্ধতিও রাখা হয়েছে, যার মাধ্যমে আন্তর্জাতিক মাদক ও চোরাচালান নেটওয়ার্ককে অনুসরণ ও নজরদারি করা হবে। এছাড়া বাংলাদেশের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পাকিস্তানের অ্যান্টি নার্কোটিক্স ফোর্সের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা ও প্রশিক্ষণ বিনিময়ের ব্যবস্থাও করা হয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে স্থায়ী গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়টি। কারণ দক্ষিণ এশিয়ার গোয়েন্দা সহযোগিতা মানেই আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন বার্তা। বিশেষ করে বঙ্গোপসাগর, বাণিজ্য পথ এবং ভারত, চীন, পাকিস্তান ভূরাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত অবস্থানে রয়েছে। তাই বিশ্লেষকরা মনে করছেন এই চুক্তি শুধু নিরাপত্তা সহযোগিতা নয়, বরং দক্ষিণ এশিয়ার পরিবর্তিত জোট রাজনীতিরও প্রতিফলন। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতির দিকে এগোচ্ছে, নাকি দক্ষিণ এশিয়ায় শুরু হতে যাচ্ছে নতুন কৌশলগত প্রতিযোগিতা? আপনার কি মনে হয়, বাংলাদেশের এই সিদ্ধান্ত কি সঠিক পদক্ষেপ, নাকি এতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে?